আমার এটা ব্যক্তিগত প্রশ্ন যে আমি আপনাকে অ্যাকচুয়ালি ভাই বলে সম্বোধন করব নাকি আমি অ্যাকচুয়ালি আপনাকে স্যার বলে সম্বোধন করব, আমার এটা মিডল স্টেজে আপনাকে সম্বোধন করতে হচ্ছে। তো আপনারা যদি বিষয়টা আগে ক্লিয়ার করেন যে আপনারা অ্যাকচুয়ালি ছাত্র কি না। বোধহয় বয়স নিয়ে আপনি বলেছেন, আমি আপনাকে স্মরণ করে দিতে চাই বাংলাদেশে গত 15.5 বছর ধরে যে প্যাসিবাদ কায়েম হয়েছিল, সেই প্যাসিবাদের রুখতে বাংলাদেশে যে 3টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, 2014 সালের বিরাভোটের নির্বাচন, 2018 সালের নিশিরাতের নির্বাচন এবং 2024 সালের একটি আমিরামি নির্বাচন, প্রত্যেকটি নির্বাচনকে প্রতিহত করতে এই দেশের জনগণের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অংশগ্রহণ করতে গিয়ে 15,000-এরও বেশি নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে এবং নিখোঁজ হয়েছে। কত বড় মাপের নেতা নিখোঁজ হয়েছে এক্সাম্পল দিচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নির্বাচিত সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, যিনি 3 বার সংসদ সদস্য ছিলেন, তাকে পর্যন্ত নিখোঁজ করা হয়েছে। সুতরাং আমরা এরকম একটি মার্জিনের মধ্যে দিয়েছি, এরকম আওয়ামী লীগ রেজিমের মধ্যে দিয়ে বড় হয়েছি। আমরা চাইলেও সময় মতো আমরা সাংগঠনিক স্ট্রাকচার গড়ে তুলতে পারিনি। আপনাকে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একই সময়ে সভাপতি এবং সাধারণ সম্পাদক টানা 11 মাস জেলে ছিলেন। তাহলে আপনি কিভাবে বলবেন? জিনিস দেখেন, আপনারা ছাত্র সংগঠন বলছেন, তবে আপনারা যদি বলেছেন 3 বার সংসদ সদস্য মানে 15 বছর, আপনারা কি আসলে ছাত্র আছেন স্টিল? ছাত্র সংগঠন কেমনে হয় যদি ছাত্রই না থাকেন? আপনারা রানিং ছাত্রদের দাবি তো রানিং ছাত্ররাই বলবে। যেমন আমরা দেখছি, আমার মনে হয় এখানে আমরা একটু পরিষ্কার করে, আপনি বোধহয় বলতে চাচ্ছেন যে নানান কারণে 15 বছরের যে অবস্থার মধ্য দিয়ে আপনারা গেছেন, আপনাদের পক্ষে আসলে ছাত্র সংগঠনটা সেভাবে ছাত্রদের দিয়ে গড়ে তোলার সুযোগ হয়নি, কিন্তু সুষ্ঠু পরিবেশে কি নিয়মিত শিক্ষার্থীদের দিয়ে করার পরিকল্পনা আপনাদের আছে? আমাদের পরিকল্পনা রয়েছে। আপনি যেটি বলছেন 3 বার সংসদ সদস্য বলতে আমি বুঝিয়েছি যে আমাদের ছাত্রদলের একজন সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, যিনি 3 বার সংসদ সদস্য ছিলেন, তাকে পর্যন্ত গুম করা হয়েছে। যে গুম শুধুমাত্র যে শুধু সাধারণ পরিবেশটার কথা বলতে চাচ্ছেন, এরকম টাইপের সিনিয়র নেতৃবৃন্দকে গুম করা হয়েছে। আপনি যে বলেছেন বৈষম্য করা হয়েছে আপনাদের সাথে, এখানে একটা জিনিস দেখি যে আমরা দেখছি আপনি একটু নিজের থেকে অনেক ওল্ড এজে, ইউনিভার্সিটি হয়তো অনেক আগে শেষ করেছেন, রানিং ছাত্র আছেন কিনা আমরা নট শিওর। এটাই জিনিস যে আমাদের এই কারেন্ট সরকারে আমরা চাচ্ছি রানিং ছাত্র। আমি একজন রানিং ছাত্র, আমার কষ্ট একটা রানিং ছাত্র বুঝবে। আজকে আমাদের দেশের এডুকেশন কারিকুলাম, এনসিডিবি কারিকুলামকে বিদেশে বেশি মূল্য দেওয়া হয় না, এটা আমার মতনই একজন ছাত্র বুঝবে। তিনি গভর্নমেন্টকে বলতে পারবেন যে এনসিডিবি কারিকুলামকে কিভাবে ইমপ্রুভ করতে হবে। আমাদের আশেপাশে ইন্ডিয়ান কারিকুলাম, ইভেন নেপালি কারিকুলাম, ওগুলোকে অনেক বেশি প্রায়োরিটাইজ করে বিদেশি ইউনিভার্সিটিস। ইউকেতে আমি যদি বলি আমি এনসিডিবি কারিকুলামের, ওরা বলবে তোমাকে তো আমরা নিবই না, স্কলারশিপ দূরের কথা। আমেরিকা এনসিডিবি কারিকুলাম থেকে টপ ইউনিভার্সিটিসে যাওয়া ভেরি হার্ড। অলিম্পিয়াড বা বড় কোনো অ্যাচিভমেন্ট না থাকলে ওরা আমাদের গ্রেডস দেখেও না। তো আমার রানিং ছাত্রের কষ্ট কেউ বুঝবে না। তো রানিং ছাত্র দিয়ে যদি আপনাদের ছাত্রদল তৈরি না হয়, তাইলে কেমনে প্রতিনিধিত্ব করবে? মানে নিয়মিত ছাত্র দিয়ে ছাত্রদের রাজনৈতিক সংগঠন হতে পারে, সেটা বোধহয় আপনারা বলছেন। জি।